হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় নতুন উদ্যোক্তা জানতে চেয়েছেন যে পপ মাশরুম নাকি ফলন কম হয়, ওজনে কম হয়, আকারে ছোট হয় এবং এটা শুকালেও নাকি পরিমাণ কমে যায়। এটা কতটুকু সত্যি? এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যারা সঠিকভাবে স্পন বানিয়ে থাকেন, যদি প্রোটিনের পরিমাণ মাদারের পরিমাণ সমানভাবে যেটা প্রয়োজন সেটা যদি দিয়ে থাকেন, তাহলে এই ঝুঁকিতে পড়তে হবে না। সঠিক পরিমাণ না দিলে সেক্ষেত্রে ফলন ভালো হবে না, এটাই স্বাভাবিক। বা আপনি 4 বার ফলন পাবেন না, এটাও স্বাভাবিক। কিন্তু আপনি যদি সঠিক পণ্য বানান, অর্থাৎ সঠিক নিয়মের মধ্যে স্পন বানান, তাহলে অবশ্যই আপনি আকারেও বড় পাবেন, ওজনেও ঠিক হবে এবং যেটা আপনার ধারণা যে অন্যান্য জাতের থেকে শুকালে এটা হয়তো কমে যাবে না, সম্পূর্ণ ভুল ধারণা। এটা 12 কেজি কাঁচা মাশরুম সমান 1 কেজি শুকনা মাশরুম হবে। সেটা PO2 জাতের ক্ষেত্রেও, WS এর ক্ষেত্রেও, পপের ক্ষেত্রেও সবগুলোরই একই নিয়ম, যদি আপনি সঠিক পণ্য চাষ করতে পারেন সঠিক নিয়মে। এই পপ জাত যারা স্পন বানাবেন, যারা মাদার নিয়ে থাকেন, তারাও নির্দ্বিধায় আপনি স্পন বানাতে পারেন এবং যারা চাষ করে থাকেন তারাও নির্দ্বিধায় চাষ করতে পারেন। কারণ এটা গরমের সময় দ্রুত ফলন দেয়, অন্যান্য জাতের সময় লাগে, কিন্তু পপ দেখতেও যেমন সুন্দর তেমনি আকারেও অন্যান্য জাতের মতোই বড় হয়ে থাকে এবং সবথেকে সুবিধা হয়েছে তাড়াতাড়ি ফলন আসে, ধারাবাহিকভাবে ফলন আসে। এটা এর সবথেকে বড় গুণ। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।